রাহুল গান্ধী 29 তারিখ ইসলামপুর শহরে পদযাত্রা করবেন। প্রাক্তন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জাভেদ আক্তার বলেন, আগামী 29 তারিখ ইসলামপুর শহরে রাহুল গান্ধী পদযাত্রা করবেন। ইসলামপুর শহরের সাধারণ মানুষ থেকে প্রত্যেককে তিনি আবেদন করেন রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় সামিল হতে। 29শে জানুয়ারি রাহুল গান্ধী আসছে ইসলামপুরে, কি বিষয় রয়েছে? আপনারা তো সবাই জানেন কি এর আগে উনি 4,500 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। ভারত জোড়ো যাত্রা। এটা আছে আপনার ভারত ন্যায় যাত্রা। এটা নিয়ে আমার আসাম থেকে উনি মণিপুর থেকে আরম্ভ করেছেন। তারপর আমার বাঙ্গাল হয়, উনি বিহারে ঢুকবেন, বিহার থেকে আবার বাংলাতে আসবেন। আমাদের 29 তারিখে আপনাদের মাধ্যমে আমি সবাইকে আপিল করেছি, অনুরোধ করেছি কি আপনারা 29 তারিখে 9:30টার সময় আশা করি কি উনি এখান থেকে ইসলামপুরে আমাদের এন্ট্রি করবেন। এখান থেকে আমার পদযাত্রা মাধ্যমে উনি মালাদান করবেন সব জায়গায়। রবীন্দ্রনাথ টেগোর থেকে নিয়ে আমাদের গান্ধীজি আছেন, নেতাজি আছেন, তারপর যতগুলো আমাদের এখানে টার্মিনাসে আমাদের আছে ওখানে মালাদান করে তবে এখান থেকে উনি পাঞ্জিপাড়াতে যাবেন। পাঞ্জিপাড়াতে একটা ছোটো মোটো সভা হবে ওনার। ওখান থেকে কিশনগঞ্জ হয়, আবার উনি বাহাদুরগঞ্জ হয়, আপনার আড়িয়া ঢুকবেন, আড়িয়া থেকে কাটিয়ার, পূর্ণিয়া, তারপর মালদা ঢুকবেন। এটা ওনার রুট চক্কর। ইসলামপুরে কোথা থেকে শুরু হবে? ইসলামপুরে আমাদের উনি থাকবেন 28 নাইট অ্যাট চোপড়া ব্লক, সোলাপুরে। তারপর একটা মাঠ আছে, ওখানে করা গেছে ফাইনালাইজ। তারপর উনি ওখান থেকে সকালে বের হবেন। আমরা এখানে পেট্রোল পাম্প থেকে বা কলেজ মোড় থেকে ওনাকে নিয়ে আমরা এখান থেকে পদে হাঁটবো। বলছি 28 তারিখে কি চোপড়ায় সভা হবে? চোপড়ার সভা নাই, শুধু পদযাত্রাই আছে ওনার। আমি এখন তো বর্তমান জেলার জেনারেল সেক্রেটারি কংগ্রেস আইএনসি, জাভেদ আখতার আমার নাম হলো।